একটি মেয়ে তার মোজায় লুকানো শেষ টাকা বের করে সিগারেট কিনতে গেল। দোকানদার ভুল করে তার কাছ থেকে 1 রুপি বেশি নিল। মেয়েটি সঙ্গে সঙ্গে হিসাব করে দেখল তাকে ঠকানোর চেষ্টা করা হয়েছিল। পরের মুহূর্তেই সে দোকানদারের মাথা ধরে মাটিতে আছড়ে মারল। তারপর কাউন্টারের ভেতরে ঢুকে তাকে গুলি করে দিল। এরপর সে দোকানদারের পুরুষ সঙ্গীকেও মেরে ফেলল যাতে কোনো বিপদ না থাকে। তারপর সে সিগারেটের প্যাকেটটি খুলল, কিন্তু সেটি খালি বেরোল। সে বুঝতে পারল এই পুরো দোকানটাই ভুয়া ছিল। বেশিরভাগ খাবার দাবারের জিনিসে বিষ মেশানো ছিল। তাই সে শুধু কিছু প্রয়োজনীয় জিনিস ও গুলি নিল আর উজ্জ্বল রঙের জ্যাকেটটি খুলে ফেলল যাতে তাকে কেউ সহজে চিনতে না পারে। বাইরে বেরিয়ে তার চোখ একটি ট্রাকের উপর পড়ল। পরীক্ষা করে জানা গেল যে দোকানদার নিজের আসল অবস্থান লুকিয়ে রেখেছিল। সে যেমনই ট্রাকটি স্টার্ট করতে গেল তার নজর দরজার সাথে যুক্ত একটি পাতলা তারের উপর পড়ল। তার অনুসরণ করে সে নিচে লুকিয়ে রাখা বোমাটি পেয়ে গেল। তার সতর্কতাই তার প্রাণ বাঁচালো। তখনই দোকানের রেডিও থেকে আওয়াজ এলো। কেউ দোকানদারকে ডাকছিল কিন্তু কোনো জবাব পেল না। এরই মধ্যে একটি ড্রোন দোকানের দিকে আসতে লাগলো। রক্তের দাগ দেখেই তার সন্দেহ হয়ে গেল, কিন্তু তখনই কেউ তাকে গুলি করে ফেলে দিল। অন্যদিকে থাকা লোকেরা সতর্ক হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে রেডিও বন্ধ করে দিল। কিছুক্ষণ পর এক দাড়িওয়ালা লোক সেখানে পৌঁছল। মেয়েটি প্রথমে সতর্ক হলো, কিন্তু যখন লোকটি ড্রোনটিকে পিষে ফেলল তখন সে বুঝতে পারল যে লোকটি তার সঙ্গী। লোকটি যখন ট্রাকের দরজা খুলতে গেল তখন মেয়েটি তাকে থামালো এবং নিচে লাগানো বোমাটি দেখালো। এবার দুজনেরই বিশ্বাস হয়ে গেল যে তারা একই দলে আছে, কিন্তু ড্রোন পড়ে যাওয়ার কারণে তাদের অবস্থান প্রকাশ পেয়ে গিয়েছিল। তাই দুজনের সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হলো এবং রেল লাইনের ধরে ধরে একটি নিরাপদ পথের সন্ধান করতে লাগলো। দুজনেই আশা করছিল যে যত দ্রুত সম্ভব যেন কোনো সভ্য জায়গায় পৌঁছানো যায়। দাড়িওয়ালা লোকটি বলল হয়তো তাকে এই কারণেই অপহরণ করা হয়েছিল কারণ সে ইন্টারনেটে ধনী লোকদের বিরুদ্ধে লিখত।